স্বভাব কি? ও মৌলবী কি জানে? ওটা আত্মার মৌলবী, ওটা কিছু না। তবে যেটা শয়তান সেটা শয়তান কইতেই হবে। কোন নবী আজাজিল রে, কোন নবী ইবলিস শয়তান রে আবার সম্মান দেয়নি। ওনারে সবাই শয়তান পরিচয় দিয়েই গেছে। কাজেই মানুষ রূপী যারা শয়তান আছে তাদের কথা বলবো। আমার আলোচনার ভিতরে আমি আজও পর্যন্ত আমার স্মরণ থাকতে কোন আলেমকে আমি টার্গেট করে এভাবে আমি অসম্মানী কথা বলি না, কাহারও আমি সমালোচনা করি না। আমার চাইতে সে ভালো থাকতে পারে, আমার চাইতে সে ভালো হতে পারে আল্লাহর কাছে, আমি তার সমালোচনা কেন করবো? বাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে। এ নবী ও নবীরে বড় কাই, ও নবী ও নবীরে বড় কাই, সবাই চলে আসে মুসা আলাইহিস সালামের কাছে। ইশফা লানা ইয়া ইলাল্লাহ, হে নবী মুসা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালামকে, বাপ আমি মাফ চাই, অন্য জায়গা পথ দেন, অন্য পথ খোঁজ। আমি নিজে মার্ডার কেসের আসামি, আমার সেই কেসে কিন্তু বিচার দুনিয়াতে ওই নেই। ওই কোন কেস? ফিরাউনের বাবুর সিরে 100 মারি ফেলেছিল, সেই মার্ডার কেস আজ যদি ধরিয়ে বসে আবার তাহলে আমি অ্যারেস্ট হয়ে যাবানি। আমার এক পাশে থাকতে দিয়ে তোরা দেখো অন্য জায়গা, একটু ভর দেখাই দেন কোথায় যাবো? এই যাবো ইলা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যান। সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একেবারে নিটুট মাসুম, কোনো সমস্যা নাই, মানে সব নবী মাসুম, তবে ঈসা আলাইহিস সালামের এই জাতীয় কোনো কেলেম নাই। তারপরে ঈসা আলাইহিস সালাম সাহস পাচ্ছেন না, কাজে আমার তো এরকম কোনো সমস্যা নেই, কিন্তু আমার উম্মতরা আমারে বেশি ভালোবাসতে যাইয়ে আমারে গলা চিপে মারছে, আমার পক্ষে দালালি করতে যাইয়া আমারে আল্লাহর ছেলে বলে সাব্যস্ত করছে। জোরে নাউজুবিল্লাহ। এই আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, জানলেন কোন জায়গাতে? কুরআন শরীফের সূরা ইখলাসের থেকে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বলুন ঠিক কি ঠিক না? তরজমা শুনবেন, তরজমা যদি শোনা থাকে তাহলে ইমাম সাহেব পড়লে আপনার নামাজের মধ্যে তৃপ্তি বেশি লাগবে। কথাটা সূরাগুলো যদি একটু তরজমা জানি পড়তেন মনে মজা বেশি পাইতেন। আমরা তরজমা বুঝি, ইমাম সাহেব যখন পড়ে ভালো ভালো কোরআন শরীফ সব জায়গায় ভালো, তা বিশেষ বিশেষ কিসসা, বিশেষ বিশেষ ঘটনা যে জায়গা, ওই জায়গাতে মজা বেশি লাগে। মনে চাই যে তাড়াতাড়ি পড়ি ছেড়ে দিল, কাউকে শেষ করতে পড়িয়া একটা গল্প কোরআন শরীফের ভিতরে শুনতেছে, পট করে আর্ধেকে যে ইমাম সাহেব ছাড়িয়ে দিচ্ছে, কারণ ইমাম সাহেব তো খালি হবে, যত তরজমা বোঝে না, ওর যে জায়গাতে হাওয়ায় গেছে ওই জায়গাতে রুকুতে চলে গেছে। আমি তো তরজমা বুঝে আমার খালি মজা লাগে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ ওয়া মুকাফিকি, কারো কাছে ঠেকা। আল্লাহর মাঝে মাঝে রং উঠে যায়, তাই যাইয়া রং দিয়া লাগে। কতজনকে আল্লাহরে রং দিয়া লাগে মাঝে মাঝে, প্লাস্টার কইতে যায়, তারপরে সামসামলা উঠে যায়, সে দেখা যায় সেটু রিপেয়ারিং করা লাগে। এরকম লাগে নাকি আল্লাহ? মাঝে মাঝে আল্লাহ কাইতে বলে গেলে ঠেলে উঠে দেওয়া লাগে। কুকুরি আছে নাক মুখ ভরে স্প্রে করে দিয়ে গেলে ঠেলো লাগে। আমার আল্লাহর কোনো সমস্যা, কোনো অভাব, কোনো সহযোগী সাহায্যকারী লাগে লাগে? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও না জন্ম নেয়ও না। আল্লাহর ঔরসে কোনো সন্তান হয় না, আর আল্লাহ কাহার থেকে জন্ম, ঠিক কি ঠিক না? আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো নিজের ঔরসে কয়টা, তাহলে আমাকে কপালে ভাত হতো না। উনার ছেলে মেয়েরা খাই চাকুরি বেলা দেখেন না, বড় বড় নেতাকে ছেলেরা, বড় বড় নেতাকে ছেলেরা, বড় থেকে বড় একেবারে সবচেয়ে বড় যারা আছে, দেখেন তাদের দাপটে আমরা টিকতেই পারি না। আমরা ভাত পাই না, তারা বিরিয়ানি ফেলাই দেয়। আমরা তেল পাই না, তারা তেল দিয়ে পানি খরচ করে। আছে না এরকম? তারা আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো সব হাজার হাজার হইতো, তাই আল্লাহর ছেলে মেয়েরাই দেশটাকে দখল করে খেয়ে যেত, আমাকে কপালে ভাত হতো না। আল্লাহ কয় ওই কামের মধ্যে আমি নাই, আমি আরো মা বাপ নেই, আমার ছেলে মেয়ে হবে। আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলিতে 3 সদস্য, আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলের নাম ঈসা। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার ব্যক্তিগত কোনো দোষ না থাকলেও আমার উম্মতে আমারে দাগি বানাই বেরাইছে, আমি দেখতে পারবো না। এই যে হামদুলিল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে করেন না সুবহানাল্লাহ।
যদি বাঁচতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। সব দৌড়েছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব নবী রাসূল ব্যর্থ হয়ে গেছে, আপনার কাছে পাঠাইছে। ইশফাআনা ইলাল্লাহ, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বন্ধু সিজদা তো দুনিয়ায় দেওয়ার জায়গায় জায়গা, সিজদার জায়গা না, এখানে সিজদায় পড়লে কেন? ভাই আল্লাহ, আমি একটা দরখাস্ত তোমার কাছে রাখি। দেখো কত মানুষ আমার কাছে সুপারিশের জন্য আসছে, কোনো দুয়ারে যে জায়গা পাই নাই, আমার দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, এর ফারাসাক অসফাত শাফা, এর ফারাসাক অসফাত শাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করবা, করা হবে। তুমি যাদের জন্য সুপারিশ করবা সকলকে জান্নাতে দেওয়া হবে। যার সম্পর্কে বলবা। এবার নবী কার সম্পর্কে বলবে? সুন্নতি দাড়ি নাই মুখে, সর্বনাশ আছে, কোন জায়গায় আছে আব্দাস করবে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, সুন্নতি চুল নাই, বান্দর মার্কা চুল, হনুমান মার্কা চুল, মুখামুখ, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, হাইটে হেঁটে পায়খানা করে, এমন টাইট প্যান্ট পরছে, প্যান্টের বাইরের থেকে সেটিং মিটিং সব ইটের পাওয়া যাচ্ছে, কোনটা কোন জায়গা কি হালাতি। তোমার মতো ল্যাংটা উড়োটে ভাদামি উনফাজুড়িয়া এগুলোনের জন্য নবী সুপারিশ করবে একটু পরে, কলেমা থাকলে করবে সুপারিশ, তবে ধুলাই খাবা কতকাল তার ঠিক নাই, শেষমেশ যাইয়া তোমার কথা বলবে। আটশোটে যাদের সুপারিশ করার দরকার তাদেরকে সুপারিশ করে পাঠাবে। কোন নবী রাসূলের সাথে আল্লাহ কথা বলবেন না, আমার নবীর সাথে কথা বইলা আপনাদের আমাদের ফয়সালা আগে করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাঠাইয়া কুরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কষ্ট হচ্ছে আপনাদের? যা বলতেছি কি মনে থাকবে? দুই সাইড দিয়ে কয়েকটা আমল শিখাই দেবো, কমপক্ষে লাস্টে বাড়ি যাওয়ার সময় সেগুলো নিয়ে যাবেন। ফাঁকে ছোট্ট একটা শোনাই দেই, শোনাইয়ের জন্য দেই। অনেকে কিছুদিন আমলের পরে আবার লুজ হয়ে যায়, আবার অনেকে ওই ওয়াজটা শোনে নাই, অনেক ওয়াজ শুনছে, যার কারণে ওই কথাটা আমলে আনতে পারতেছে না। আজকে আবার বলে দেবো, স্মরণ করাই দেই, দেবো নাকি কথা বলেন? আবার বহুত জনে আমল করে, মাঝে মাঝে ফোন করে জানাই দেয়। আমাদের এই মুর্শিদপুরের থেকে একজন তবলিগি গেছে, ওই লোকটা ছেলে একেবারে কায়দা মতো মূর্খ, তবলিগি যে মোটামুটি এখন আমিরও হয়ে গেছে, জামাত নিয়ে গেছে অন্য জায়গায়। ওই লোকটা ফোন করে বলে, হুজুর আপনার আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুই না, আমি সেভাবে বিয়ে করেছি, সেভাবে সন্তান হয়েছে, সেভাবে নাম রেখেছি, সেভাবে তাহনিক করেছি, খেজুর খাওয়াইছি, আজান দিছি, ইকামত দিছি, আমি সব কিছু কমপ্লিট করেছি, সাথে তারে মুসলমানি করাই দিয়েছি, খাতনা করাই দিয়েছি, সাথে থেকে তারে কোরআন নামাজ কালাম শিক্ষা দিয়েছি। আল্লাহর রহমতে আমার ছেলের মেধা ভালো। এরকম করে বহুত যুবক তৈরি হচ্ছে।